পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিশ্ব রাজনীতির অঙ্গনে এক নতুন উত্তেজনার ছাপ ফেলেছে। ঐতিহাসিক ওই চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটিতে হামলা হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে। প্রতিরক্ষামূলক এই চুক্তি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। জানিয়েছেন প্রয়োজনে সৌদিকে দেয়া হতে পারে পারমাণবিক সহায়তাও। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির নানা দিক নিয়ে আলোচনা করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য সহজলভ্য করা হবে। আর তার এই মন্তব্য শুধু এই দুই দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্যকে নড়বড়ে করে তুলেছে। এখন অনেকের মনেই প্রশ্ন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা অন্যান্য রাষ্ট্রের তুলনায় ঠিক কতটা শক্তিশালী? ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে 170টি নিউক্লিয়ার ওয়েপন নিয়ে লিস্টের 7ম স্থানে রয়েছে পাকিস্তান। 1998 সালে 5টি আন্ডারগ্রাউন্ড পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তান। এরপর থেকে চলতে থাকে একের পর এক গবেষণা, যেখানে দক্ষিণ এশিয়ায় নিজেদের চিরশত্রু ভারতকে টেক্কা দিতে 2015 সালে পাকিস্তান পরীক্ষা চালায় শাহিন 3 মিসাইলের, যেটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনযোগ্য একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি উৎক্ষেপিত হলে 2750 কিলোমিটারের দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এপির একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তান সরাসরি বলছে না তারা সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দেবে, তবে প্রয়োজনে এবং চুক্তির আওতায় যেভাবে নিজেদের সক্ষমতা ভাগাভাগি করার কথা উল্লেখ রয়েছে, তাতে করে এটিকে অনেক বিশ্লেষক এক প্রকার নিউক্লিয়ার আমব্রেলা হিসেবেই দেখছেন, যার আড়ালে সৌদি আরব ইসরায়েল কিংবা অন্য কোনো শক্তির বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা পেতে পারে। কারণ পাকিস্তানের অন্যতম শক্তিশালী মিসাইল শাহিন 3 যদি সৌদি ভূখণ্ডে মোতায়েন করা হয়, তবে তা সরাসরি ইসরায়েলে আঘাত হানতে পারবে। বিশ্লেষকরা আরও বলছেন, এটি ইসরায়েলের প্রতি একটি স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে আধিপত্য ছিল ইসরায়েলের, যদিও দেশটি কখনো তার অস্ত্র ভাণ্ডারের স্বীকৃতি দেয়নি বা IAEA এর পূর্ণ পর্যবেক্ষণের অধীনে আসেনি, যেখানে পাকিস্তান নিজেও IAEA এর সদস্য। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি গোপনেই গড়ে তোলা হয়েছিল, যা ইসরায়েলের কৌশলের সাথেই সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সৌদি আরব নিজে কখনো পরমাণু অস্ত্র বানানোর কথা বলেনি, বরং তাদের পারমাণবিক কর্মসূচি মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলেই দাবি করে আসছে। কিন্তু 1990-এর দশক থেকেই গুঞ্জন রয়েছে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সৌদি আরবের অর্থায়ন রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে একান্ত প্রয়োজনে পাকিস্তানই হবে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র সরবরাহকারী দেশ। আর সেই গুঞ্জন এখন যেন বাস্তবতার আরও কাছাকাছি চলে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে যে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে, তা নিছক কথার কথা নয়, এটি একটি কৌশলগত মনোভাবের বহিঃপ্রকাশ। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।